ওই খোলে না রে বাবা। একই দিয়ে দেবো আদা পেস্ট 1 চামচ, রসুন হাফ, যতটা আদা তার হাফটা রসুন, কাঁচা লঙ্কা বাটা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী। আর যেহেতু মেথি মাংস তাই কস্তুরি মেথি বেশ একটু বেশি করে দেবেন। আর 100 টক দই, যতটা মাংস সেই অনুযায়ী, 1 কিলো মাংস 100 টক দই দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। হয়ে গেছে দেখুন, এরকম মাখিয়ে হাতে যদি সময় থাকে আধ ঘন্টা রেখে দেবেন, আর হাতে সময় না থাকলে অন্তত 10 মিনিট রেখে দেবেন। 30 minutes later. এটা সাদা তেলেই রাঁধবেন, সাদা তেলেই ভালো হয়। ঠিক আছে, যেহেতু আমরা মেথি চিকেন করব, কস্তুরি মেথি তো ম্যারিনেট করার সময় রেখে মেখেছি, আর এই দেবো মেথি। মেথিটা এরকম একটা ছাঁকনি নেবেন আর তেলে ধরবেন। একটা বেশ ভালো যখন গন্ধ বেরোবে তখন আমরা তুলে নেবো। তেতো লাগবে মাংস, আর দিয়ে দেবো 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একদম। সেটা পেঁয়াজটা আমরা একটু গোল্ডেন করে ভেজে নেবো। বেশ কালার হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর পুরোটা না দেখতে পারলেও একটু বেসিক খানিকটা দেখাটাও দরকার। না হলে না দেখে কমেন্ট করলে কোনো লাভ হবে না, না আমার না আপনার, তাই না? আমরা যারা কাজ করি জানি, তা একটু ভিডিওটা একটু দেখবেন প্লিজ দয়া করে। এবার দিয়ে দেবো চিকেনটা। সবসময় একদম চিকেন ভালো লাগে না, আলু দিয়ে। মশলাগুলো দেওয়াই ছিল, এবার দিয়ে দেবো শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারটা হওয়ার জন্য। খুব কালার হবে না যেহেতু অনেকটা টক দই দেওয়া আছে। আর দিয়ে দেবো হলুদ, আর কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি। আমি শুকনো লঙ্কাগুলো দেখছিলাম, যারা পছন্দ করেন শুকনো লঙ্কাটা তারা নিশ্চয়ই দেবেন। আমার ভিডিও যারা দেখেছেন নিশ্চয়ই আমি বেশি কাঁচা লঙ্কাটা খাই আর কাশ্মীরি লঙ্কাটা দিই কালারটা হবার জন্য। অনেকে ভাবে কমেন্টটা করলাম তো হয়ে গেল, মানে আমি ভিডিওটা দেখেছি ভাবে, কিন্তু নয়। ভিডিওটা একটু দেখার প্রয়োজন, আপনারও রিস্কটা বাড়বে। আর দেখবে লোকের ভিডিওটা পুরো দেখে একটা কমেন্ট করলে, আর না দেখে আমি শুধু কমেন্ট করলাম অনেকে করে। অনেক সময় দেখবেন কমেন্টটা করে দিলে হয়তো প্লেই করলো না, ভিউটা উঠে যায়, ওঠে না, কমেন্টটা উঠেছে। এটা খুব খারাপ জিনিস, যার জন্য যারা দেখবেন অন্তত ভিডিওটা দেখে লাইক কমেন্টটা করবেন। দেখুন কিরকম তেল ছাড়ছে একদম, যেহেতু টক দই দেওয়া সেহেতু আর গন্ধটা তো ছাড়ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, আশেপাশে বাড়ির লোকেরা বুঝতে পারবে। আমরা একটু ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট। 5 minutes later. একটু মিষ্টি, এটা মিষ্টি হবে না, রান্নাটা খুব সুন্দর ব্যালেন্স করে। আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। মাংসতে সবসময় গরম জল দেবেন। এটা খুব লাল হবে না, একদম হালকা একটা রং আসবে। রবিবার একদম একটা অন্যরকম চিকেন, এরকম নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন।
আজকে রবিবার আমায় বললো একদম একটু অন্যরকম করে করো। আর একটু জল দিয়ে দেবো। এবার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে 15 মিনিট রান্না করে নেবো। 15 minutes later. 15 মিনিট পরে দেখুন আমাদের গ্রেভিটা বেশ কমে গেছে, চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। যারা দেখছিলেন ভিডিওটা তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এরকম দিয়ে দিলাম একটু মাখন আর একটু গরম মশলা নামাবার আগে। যারা ভিডিওটি দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখতেই হবে মৌসুমী। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো হেসেলের রেসিপি এই অবধি। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে অন্য কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন তারা প্লিজ এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে একদম সার্ভ করার জন্য রেডি।